আপনার কে আছে দুনিয়াতে? কেউ নাই। ছেলে মেয়ে? না, ছেলে মেয়ে নাই। স্বামী? স্বামী নাই। স্বামী মারা গেছে কতদিন আগে, কত বছর আগে? অনেক বছর হয়েছিল। তার ছেলে সন্তান হয় নাই? হয়েছে দুইজন। তারা তারা নাই। মারা গেছে। আচ্ছা। তো এতদিন ছিলেন কার কাছে ছিলেন? এতদিন ছিলাম হ্যাঁ, তালিমে আছিলাম। তালিমে। হ্যাঁ, আচ্ছা, তালিমে ওইখানে মানুষের খাওয়ান দাওয়ান দিয়েছে তাই খাইছেন? হ্যাঁ। কাজকর্ম করছি, খাইছি। এখন আর বুড়ো বয়সে তো আর কাজ করার মতো না, ক্ষমতা এখন নেই। আর কিছু করতারি না। এই যে বৃদ্ধ মাটিকে দেখছেন আপনারা, এই মাটি আমাদের বৃদ্ধাশ্রমে থাকার জন্য আসছে। ওনার দুনিয়াতে কেউ নাই, ছেলে মেয়ে নাই, স্বামী নাই। এই বয়সে সাধারণত ছেলে সন্তান না থাকলে দুনিয়াতে, হ্যাঁ, ছেলে থাকতেই খাওয়ায় না, ঠিকই বলছেন। আর এই আপু উনি নিয়ে আসছে আমাদের এখানে, ওনার সঙ্গী, তালিমের সঙ্গী। ওনারা এই বৃদ্ধ মাটিকে নিয়ে আসছে আমাদের বৃদ্ধাশ্রমে আশ্রয়ের জন্য। যেহেতু ওনার কেউ নাই সেই সূত্রে আমরা বৃদ্ধাশ্রমে সকল মা বাবাদেরকে, যাদের আমরা আশ্রয় দিয়েছি, যাদের দুনিয়াতে নাই কেউ, শুধু তাদের জন্য আমাদের বৃদ্ধাশ্রমটা বরিশাল সদর কাউনিয়া হাউজিংয়ে অবস্থিত। আমাদের একটু ঠিকানা দেখাই দিচ্ছি শুভাকাঙ্ক্ষীদের। 01726713172। তো এই জন্য এই মাটিও আমাদের এখানে আল্লাহর রাস্তায় থাকবে, আল্লাহর রাস্তায় খাবে। শুভাকাঙ্ক্ষী যারা আছে আমাদের এখানে আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, এই দিয়ে আমরা চাল ডাল রান্না করে খাওয়াই। বরিশাল সদরে কাউনিয়া হাউজিং আমাদের এই বৃদ্ধাশ্রমটি। প্রায় 60 জনের উপরে আছে এখন, 60-62 এরকমের 62 মতন লোক, বৃদ্ধ মায়েরা আছে। আগে আরও বেশি ছিল। খাদ্য সংকটে সমস্ত বৃদ্ধ মা বাবাদেরকে আমরা আশ্রয় নিশ্চিত করতে পারিনি। বাড়ি ভাড়া, কর্মীদের বেতন তো সব কিছু মিলিয়ে অনেক ব্যয়। বর্তমানে আমাদের এই বৃদ্ধ মাটি আশ্রয় পেয়েছে। আল্লাহ ওনার রিজেক আমাদের এখানে রেখেছে। খুবই রোজা নামাজি, যেহেতু তাবলিগে ছিলেন, আল্লাহ ওনার রেজেকের ব্যবস্থা আপনাদের মাধ্যমে করুক, এই কামনা আমরা মহান স্রষ্টার কাছে করি। আর আমি মোহাম্মদ শাকত হোসেন, এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা পরিচালক। শুভাকাঙ্ক্ষীরা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে। আর এভাবে যাদের দুনিয়াতে আপনজন বলতে কেউ নাই বৃদ্ধ বয়সে, তাদেরকে যেন আমরা এভাবে আশ্রয় দিতে পারি, সেই সমর্থক আল্লাহ আমাকে যেন ভালো রাখে। আর আমাদের শুভাকাঙ্ক্ষীরা আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য আমাদের দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।